খুনের হুমকি গ্রেপ্তার শেষে ক্ষমা বিধায়ক নীলাদ্রি শেখর দানার মানবিক মুখ। বাঁকুড়া থেকে ব্যতিক্রমী খবর। সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, সাইবার ক্রাইমে অভিযোগ, গ্রেপ্তার। তারপরও অভিযুক্তকে ক্ষমা করে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। ঘটনাটি বাঁকুড়া জেলার নতুনগ্রাম পাহাড়পুরের বাসিন্দা সৌমেন মাদ্দি নামে এক যুবক সোশ্যাল মিডিয়ায় বিধায়ককে খুনের হুমকি দিয়েছিলেন বলেই অভিযোগ। বিষয়টি নিয়ে বিধায়ক সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তারও করে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। অভিযোগ, নতুনগ্রাম পাহাড়পুরের বাসিন্দা সৌমেন মাদ্দি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে উদ্দেশ্য করে খুনের হুমকি দিয়ে পোস্ট করেন। বিষয়টি বিধায়কের নজরে আসতেই তিনি আইনের দ্বারস্থ হন। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সোশ্যাল মিডিয়ার পোস্ট খতিয়ে দেখে পুলিশ সৌমেন মাদ্দিকে আটক করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়, যার মধ্যে নন বেলেবল সেকশনও ছিল বলে জানা যায়। এই পর্যন্ত ঘটনা অন্য 5টা মামলার মতোই ছিল, কিন্তু এরপরেই আসে চমক। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত যুবক ও তার পরিবার নিজেদের ভুল বুঝতে পারে। বিধায়কের কাছে ক্ষমা প্রার্থনা করে তারা। বিষয়টি নিয়ে বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, ছেলেটি বয়সে তরুণ, আবেগের বশে ভুল বুঝে এমন কাজ করে ফেলেছে। তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। মানবতার খাতিরে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিচ্ছি। আমি চাই না একটি ভুলের জন্য ওর পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। ও যেন শুধরে যায়, এটাই চাই। বিধায়কের এই বক্তব্যের পর অভিযুক্ত সৌমেন মাদ্দিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চান। তিনিও একটি ভিডিও বার্তায় বলেন, আমি না বুঝে রাগের মাথায় বিধায়ক নীলাদ্রি শেখর দানা মহাশয়কে নিয়ে আপত্তিকর পোস্ট করে ফেলেছি। খুনের হুমকি দেওয়া আমার চরম অন্যায় হয়েছে। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। বিধায়ক মহাশয়ের কাছে, ওনার পরিবারের কাছে এবং বাঁকুড়ার সমস্ত মানুষের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। উনি আমাকে ক্ষমা করে দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে এমন ভুল আর কখনো হবে না। রাজনীতির ময়দানে যখন কাদা ছোড়াছুড়ি, হিংসা প্রতিহিংসার ছবি দেখা যায়, সেখানে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধির এই ক্ষমাশীল মনোভাব নিঃসন্দেহে ব্যতিক্রমী। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এক তরুণকে শুদ্ধে যাওয়ার সুযোগ করে দেওয়ার এই ঘটনা বাঁকুড়ার রাজনৈতিক মহলে এখন চর্চার বিষয়। কোথায়? ফেসবুকে আছে আর সে কি? তার তোমার নিজস্ব ফেসবুক না 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 আমার পেজে আবার পেজে। আচ্ছা আচ্ছা, তার পরিপ্রেক্ষিতে তুমি ফেসবুকে কী ধরনের কমেন্ট, মানে অন্য একটা হুমকি দেওয়ার মতো কমেন্টটা কি? আচ্ছা, তাহলে সেই বিষয়ে তোমরা এখন এই নীলাদ্রি স্যারের কাছে কী আশা কী জানতে চাইছো? না না, এটা আমি সাইবার ক্রাইমে আমি কমপ্লেন ওকে খুঁজে সেখান থেকে তুলে নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসার পর ওকে লক আপ করে দেয়। লক আপ মিট পুলিশ কাস্টাডিতে নিয়ে নিয়েছিল। নিয়ে নেওয়ার পর যেটা হয় আর কি পুলিশের কাজ সেটাই। এবং এটা যে ক্ষমা অযোগ্য কথা যেটা লেগেছিল, আর কয়েকদিন পর উপরের টিকিট কাটবে, এই কমেন্টটা করেছিল কয়েকদিন পর, যেটা আমি এটা সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করেছিলাম আমার কাজে। সেইটা জনগণের স্বার্থে পোস্ট, জনগণের জন্য পোস্ট। সেখানে ও সেইখানে কমেন্টে গিয়ে লিখেছিল কয়েকদিন পর উপরের টিকিট কাটবে, মানে আমি কয়েকদিন পর তোকে খুন করে উপরে পাঠিয়ে দেবো। এইটাই হচ্ছে বোঝাতে চেয়েছিল, খুনের হুমকি দেওয়া। তাই তো নাকি রে? বল ভালো করে বল। কি কারণে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট, এটা কত বড় ভয়ঙ্কর ঘটনা সেটা কি তুমি জানো? আচ্ছা, বলছি যে সোশ্যাল মিডিয়ায় তুমি পোস্ট করলে নিজে ভেবে করেছিলে না কেউ কেউ কারো পরিচিত বলে? হ্যাঁ, নিজে ভেবে। ঠিক আছে, কি কারণে এটা হঠাৎ করে এসেছে? কেন তোমার কিছু তো মনে হয়েছিল? তোমার কি কোনো ব্যক্তিগত মনে করেছিল? আক্রোশ বা কোনো কিছু ছিল কি? তোমাকে কি কেউ বলেছিল করতে? তাহলে রাজনৈতিক প্রতিহিংসা? তোমার এজ কত? আচ্ছা, তোমার কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি? কিছু তো ভেবে একটা করেছিল। তাহলে কেন করেছিল? নীলাদ্রিদার সাথে আর তোমার ব্যক্তিগত কোনো ইয়ে নাই তো? সমস্যা কিছু নাই? আচ্ছা, এই টাকা আপনাদের এই পরিবারের বিধানসভা কি না যেতম কিনা কোনোদিন এসছেন আমার এখানে ঘুরে গেছেন? এ ভাই তুমি একটু এদিকে এসো তো পিছনে, যে তোমাকে কয়েকদিন পর উপরে টিকিট কাটতে হবে। মাইন্ড কি? ও তো যথেষ্ট শিক্ষিত ছেলে, বড় হয়েছে। আজকে কি অবস্থা তো? ভাই তো আমি সেই তার বাবা মায়ের কান্না দেখে আমাকে তো
পুলিশকে বলে জিনিসটাকে মুক্ত করতে হলো। এটা অন্য কেউ হলে কেউ করতো? কেউ করতো? আপনি অনেক উপকার করেছেন, হ্যাঁ, আপনি সিআরকে ফোন করে অনেক উপকার করে দিচ্ছেন। নাহলে এটা আরে ওর মাটা তো দোষ করেনি, ও এসে কান্নাকাটি করছে আমার কাছে। আমি বাদুল্লারা, জলহরি, কাপিস্টা, নতুন গ্রাম, পাহাড়পুর, কোনো জায়গায় ভিকুটি, কোনো জায়গায় কেউ বলতে পারবে আজকে? সবাই নাম করে কেউ বদনাম করতে পেরেছে? 5টা বছর তোমাদের হয়ে যায় কাজ করেছে আপনি এরকম ভাবে। আপনি এখন কি চাইছেন ওর? না, আমি যত সোশ্যাল মিডিয়ায় আমাকে ছোট করার করেইছে, তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এদের শুভ বুদ্ধি যেন হয়। ওর মা বাবা সবাই এসে, পাড়ার লোক সবাই এসে আমাকে এসে যথেষ্টভাবে তারা বলছে যে স্যার আপনি অন্য ধরনের মানুষ, আপনি অন্তত দেখুন একটা, নাহলে 3 বছর জেলে ঢুকে থাকে। আমি ওকে জেল কাস্টডি পর্যন্ত করতে দিইনি আইসি সাহেবকে বলে, যেহেতু কমপ্লেনটা আমার ছিল, আমার সোশ্যাল মিডিয়ায় এই কমেন্টটা এসেছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল কি না, যে আমার বিধানসভার 2,86,000 মানুষ, আমার সবাই আমার এখানে সমান, কেউ বলতে পারবে না। এরপর কি বার্তা দিতে চান এই আমি আজকে এটাকে দৃষ্টান্ত স্বরূপ বার্তা দিতে চাই। আইন আইনের পথে চলতো, আমি সেখানে আইনকে খানিকটা নিজে ব্রেক করলাম। মহামান্য আইনের কাছে, মহামান্য আদালতের কাছে, যে জীবনটা যাতে শেষ না হয়ে যায় আমার উপরে গেছে, ঠিক আছে, কারোর উপরে যেমন না এরকম না আঘাত আসে, এবং কেউ যেন সাহস করে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি, নেগেটিভ কমেন্ট যেন না আসে। এবং আমার মানবিকতার খাতিরে নিজেরও খারাপ লেগেছিল, ওর মা বাবা সবাই এসে বলছে, পাড়ার লোকরা বলছে। আমি হয়তো দুটো কথা ওদেরকে বলেছি, আমি সেদিনকে বলতে বাধ্য হয়েছি যে তোমাদের সম্প্রদায় কি দোষ? মুসলিম বাড়ির ছেলে হয়ে দোষটা কি তোমাদের এখানে, যে হিন্দু বাড়ির ছেলে মেয়েদের উপরে অত্যাচার চালাও? তাই আমি লাস্ট আজকে ওয়ার্নিং দিলাম, এবারের জন্য ক্ষমা করলাম। আইসি সাহেবকে আমি বললাম, আইসি সাহেব মুক্তি দিন এবারের জন্য। সেই মোতাবেক ও আজকে ছাড়া পেয়ে এসছে আমার কাছে। আচ্ছা, উনি যে বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।